আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হতে যাচ্ছে শূন্য থেকে কিভাবে ইংরেজিতে কথা বলবেন তার ধারাবাহিক ক্লাস। আপনি একেবারে যদি কিছুই না জানেন, শুধুমাত্র বাংলা পড়তে পারেন, তবুও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি আমার এই ভিডিওগুলো ফলো করেন। তবে চলুন শুরু করি। প্রথমে আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নেব। যেমন আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা। এখন আমরা এই চার্টের মাধ্যমে এক নজরে দেখে নিই। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, ইয়োর মানে তোমাদের, হিজ মানে তার, হার মানে তার, দেয়ার মানে তাদের। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং আমার, আমাদের, তোমার, তোমাদের, তার, তাদের, এগুলোর পরে আমি ডট 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 দিয়ে রেখেছি। এর কারণ হচ্ছে এই শব্দগুলোর পরে যে কোনো একটি নাম বসবে, তাহলেই এই শব্দটির পূর্ণতা পাবে। ধরুন আমরা একটি শব্দ হিসেবে ধরলাম ফ্রেন্ড মানে বন্ধু। এখন আমরা যদি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এগুলোকে এই ফ্রেন্ডের সাথে যুক্ত করতে চাই, তাহলে কিভাবে যুক্ত করতে হবে দেখুন। মায়ের সাথে যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে হয়ে যাবে মাই ফ্রেন্ড, অর্থ আমার বন্ধু। আওয়ারের সাথে যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু। ইয়োরের সাথে যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু। ইয়োরের সাথে আবার যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে ইয়োর ফ্রেন্ড, তোমাদের বন্ধু। হিজের সাথে যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হারের সাথে যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে হার ফ্রেন্ড, তার বন্ধু বা তার বান্ধবী। দেয়ারের সাথে আমরা যদি ফ্রেন্ডকে যুক্ত করি তাহলে দেয়ার ফ্রেন্ড, অর্থ তাদের বন্ধু। এখন আমরা যদি আই, উই, ইউ, হি, সি, দে এগুলোকে মাই ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড এগুলোর সাথে যুক্ত করতে চাই, তাহলে কিভাবে যুক্ত করতে হবে চলুন দেখে নিই। আমি এখানে একটি বাংলা বাক্য লিখেছি, সে আমার বন্ধু। এখন এই বাংলা বাক্যকে আমরা যদি ইংরেজিতে সাজাই তাহলে আমাদেরকে সাজাতে হবে এইভাবে। সে হয় আমার বন্ধু, সে আমার বন্ধু। এটাকে আমরা যদি ইংরেজিতে সাজাতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে সে হয় আমার বন্ধু, অর্থাৎ সের পরে একটি হয় কথাটা উল্লেখ করতে হবে। আমরা জানি সে এর অর্থ হি এবং আমার বন্ধু এর ইংরেজি মাই ফ্রেন্ড। এখন হয়ের ইংরেজিটি কি চলুন আমরা জেনে নিই। হয় অর্থে আমরা এখানে এম, ইজ, আর এই তিনটিকে ব্যবহার করে থাকি। এখন কখন হয় অর্থে এম ব্যবহার হবে, কখন হয় অর্থে ইজ ব্যবহার হবে এবং কখন হয় অর্থে আর ব্যবহার হবে চলুন আমরা দেখে নিই। আমি, আই, তুমি, ইউ। আমি এবং তুমি ব্যতীত যখন একজনকে বোঝাবে তখন আমরা হয় অর্থে ইজ ব্যবহার করব। যেমন হি হচ্ছে সে, মানে একজন ব্যক্তি, তাহলে হি ইজ। সি মানে একজন মহিলাকে বোঝাচ্ছে, কোনো একজন মহিলার নামের পরিবর্তে সি ব্যবহার হয়েছে, তাহলে সি এর সাথে ইজ বসবে, সি ইজ। রহিম
যেহেতু একজন ব্যক্তি তাই এখানে ইজ ব্যবহৃত হবে। রহিম ইজ। ফাতেমা একজন মহিলার নাম, তাই এখানে ফাতেমার পরে ইজ ব্যবহৃত হবে, তাহলে ফাতেমা ইজ। এরপর আমি, আমি বলতে আই, এই আয়ের পরে সবসময় এম ব্যবহৃত হয়। এরপর তুমি এবং একের অধিককে বোঝাবে, তখন আমরা হয় অর্থে আর ব্যবহার করব। যেমন ইউ এর সাথে সবসময় আমরা আর ব্যবহার করব, ইউ আর। উই, উই বলতে আমরা বোঝাচ্ছি, এখানে একের অধিক লোককে বোঝাচ্ছি। যদি একজনকে বোঝাতাম তাহলে আমরা এখানে আই ব্যবহার করতাম, যেহেতু একের অধিক তাই আমরা এখানে উই ব্যবহার করছি, আর উই এর সাথে সবসময় আর ব্যবহার হবে। দে, দে বলতে তারা বোঝাচ্ছে, অর্থাৎ আমরা যদি একজনকে বোঝাতাম তাহলে সে কথাটি উল্লেখ করতাম, যেহেতু সের বহুবচন তাই আমরা এখানে দের পরে আর কে ব্যবহার করব। এরপর রহিম অ্যান্ড করিম। রহিম একজন নাম, করিম একজন নাম, কিন্তু অ্যান্ড এসে যুক্ত হয়ে দুইজনকে একসাথে বোঝাচ্ছে। রহিম অ্যান্ড করিম, যেহেতু দুইজনকে একসাথে বোঝাচ্ছে তাহলে একের অধিক নাম, তাই আমরা এখানে রহিম অ্যান্ড করিমের পরে আর কে ব্যবহার করব, অর্থাৎ রহিম অ্যান্ড করিম আর। এখন সেই বাংলা বাক্য দিকে লক্ষ্য করি। বাংলায় আমরা লিখেছিলাম সে আমার বন্ধু, এবং এর ইংরেজি আমি সাজিয়েছি সে হয় আমার বন্ধু। তাহলে এর ইংরেজিটি হচ্ছে হি ইজ মাই ফ্রেন্ড। যেহেতু হি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হি ইজ মাই ফ্রেন্ড। এখন আমরা একটি চার্ট দেখে নিই। আমি এখানে লিখে রেখেছি আয়ের পরে কি বসবে, উই এর পরে কি বসবে, ইউ এর পরে কি বসবে, হি এর পরে কি বসবে, সি এর পরে কি বসবে এবং দে এর পরে কি বসবে। আয়ের পরে সবসময় এম বসে। যেমন আই অ্যাম মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধু। আই অ্যাম আওয়ার ফ্রেন্ড, আমি আমাদের বন্ধু। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু। আই অ্যাম হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু। আই অ্যাম হার ফ্রেন্ড, আমি তার বন্ধু। আই অ্যাম দেয়ার ফ্রেন্ড, আমি তাদের বন্ধু। আবার উইয়ের সাথে আর বসবে। উই আর মাই ফ্রেন্ড, আমরা আমার বন্ধু। উই আর আওয়ার ফ্রেন্ড, আমরা আমাদের বন্ধু। উই আর ইয়োর ফ্রেন্ড, আমরা তার বন্ধু। উই আর ইয়োর ফ্রেন্ড, আমরা তোমাদের বন্ধু। উই আর ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। উই আর ইয়োর ফ্রেন্ড, আমরা তোমার বন্ধু। উই আর ইয়োর ফ্রেন্ড, আমরা তোমাদের বন্ধু। উই আর হিজ ফ্রেন্ড, আমরা তার বন্ধু। উই আর হার ফ্রেন্ড, আমরা তার বন্ধু। উই আর দেয়ার ফ্রেন্ড, আমরা তাদের বন্ধু। আবার ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর আওয়ার ফ্রেন্ড, তুমি আমাদের বন্ধু। ইউ আর ইয়োর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধু। ইউ আর ইয়োর ফ্রেন্ড, তুমি তোমাদের বন্ধু। ইউ আর হিজ ফ্রেন্ড, তুমি তার বন্ধু। ইউ আর হার ফ্রেন্ড, তুমি তার বন্ধু। ইউ আর দেয়ার ফ্রেন্ড, তুমি তাদের বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, তোমরা আমার বন্ধু। ইউ আর আওয়ার ফ্রেন্ড, তোমরা আমাদের বন্ধু। ইউ আর ইয়োর ফ্রেন্ড, তোমরা তোমার বন্ধু। ইউ আর ইয়োর ফ্রেন্ড, তোমরা তোমাদের বন্ধু। ইউ আর হিজ ফ্রেন্ড, তোমরা তার বন্ধু। ইউ আর হার ফ্রেন্ড, তোমরা তার বন্ধু। ইউ আর দেয়ার ফ্রেন্ড, তোমরা তাদের বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। হি ইজ আওয়ার ফ্রেন্ড, সে আমাদের বন্ধু। হি ইজ ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হি ইজ ইয়োর ফ্রেন্ড, সে তোমাদের বন্ধু। হি ইজ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধু। হি ইজ হার ফ্রেন্ড, সে তার বন্ধু। হি ইজ দেয়ার ফ্রেন্ড, সে তাদের বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বান্ধবী। যেহেতু সে দ্বারা মহিলাকে বোঝাচ্ছে তাই আমরা এখানে বান্ধবী বলবো। শি ইজ মাই
ফ্রেন্ড, সে আমার বান্ধবী। শি ইজ আওয়ার ফ্রেন্ড, সে আমাদের বান্ধবী। শি ইজ ইয়োর ফ্রেন্ড, সে তোমাদের বান্ধবী। শি ইজ হিজ ফ্রেন্ড, সে তার বান্ধবী। শি ইজ দেয়ার ফ্রেন্ড, সে তাদের বান্ধবী। দে আর মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধু। দে আর আওয়ার ফ্রেন্ড, তারা আমাদের বন্ধু। দে আর ইয়োর ফ্রেন্ড, তারা তোমার বন্ধু। দে আর ইয়োর ফ্রেন্ড, তারা তোমাদের বন্ধু। দে আর হিজ ফ্রেন্ড, তারা তার বন্ধু। দে আর হার ফ্রেন্ড, তারা তার বন্ধু। দে আর দেয়ার ফ্রেন্ড, তারা তাদের বন্ধু। এখন চলুন কিছু উদাহরণ দেখে নিই। যেমন রহিম আমার বন্ধু, তাহলে এর ইংরেজি হবে রহিম ইজ মাই ফ্রেন্ড। যেহেতু রহিম একজন ব্যক্তি, তাই এখানে ইজ বসেছে। আবার ফাতেমা তার বন্ধু, এর ইংরেজি হচ্ছে ফাতেমা ইজ হিজ বা হার ফ্রেন্ড। যেহেতু ফাতেমা একজন মেয়ের নাম, তাই এখানে ফাতেমার পরে ইজ বসেছে। এবং তার বলতে এখানে সে পুরুষেরও বন্ধু হতে পারে বা মহিলারও বন্ধু হতে পারে। যদি পুরুষের বন্ধু হয় তাহলে হিজ ফ্রেন্ড হবে, যদি মহিলার বন্ধু হয় তাহলে হার ফ্রেন্ড হবে। তাহলে ফাতেমা ইজ হিজ ফ্রেন্ড অথবা ফাতেমা ইজ হার ফ্রেন্ড। তুমি আমার বন্ধু, তাহলে এর ইংরেজি হবে ইউ আর মাই ফ্রেন্ড। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।